तेषाम् एव अनुकम्पार्थम् अहम् अज्ञानजं तमः नाशयामि आत्मभावस्त ज्ञानदीपेन भास्वता तेषाम् एव अनुकम्पार्थम् अहम् अज्ञानजं तम् नाशयामि आत्मभावस्त ज्ञानदीपेन भास्वता। এখন কি বলছে দেখুন, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য, কাদের প্রতি? যারা ভগবানের সেবায় নিত্যযুক্ত হয়েছে, ভগবানের কাছে ফিরে যাওয়ার পথকে অবলম্বন করেছে, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য, কৃপা করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হই। ভগবান তার হৃদয়ে প্রবেশ করে। সেই ব্যক্তির কি ভগবান হৃদয়ে প্রবেশ করে? হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান রূপ, উজ্জ্বল জ্ঞান যখন সেখানে প্রকাশ হয় হৃদয়ে, তখন অজ্ঞান রূপ অন্ধকার সব কি যায়? দূর হয়ে যায়। অজ্ঞানতার কারণে ভগবানের সাথে আমরা সম্বন্ধ করতে পারছি, বা ভগবানের সাথে আমরা কি সম্বন্ধ সেটা বুঝতে পারছি। মানে ভগবান এবার প্রবেশ করবেন হৃদয়ে, তখন সমস্ত অজ্ঞানতা অন্ধকার কি যাবে? তখন উজ্জ্বল জ্ঞান রূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করে, ভগবান নিজে নাশ করে, অজ্ঞানতা নাশ করেন, অন্ধকার নাশ করেন, নাশ করে তিনি কি করেন? আলোকিত করেন তার হৃদয়কে কৃষ্ণ ভক্তি উদ্ভাসিত করার মাধ্যম। শ্রী চৈতন্য যখন বারাণসীতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করেছিলেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল। বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিল। কারণ মায়াবাদী সন্ন্যাসীরা বারাণসীতে অনেক মায়াবাদী সন্ন্যাসী, তাদের মধ্যে একজন লিডার ছিল কি? প্রকাশানন্দ সরস্বতী। তো তিনি শুনলেন একটা নতুন সন্ন্যাসী এই বারাণসীতে এসছে, সে কি করে? শুধু নাচে গায় আর কি ভাবুকের মতো ঘুরে বেড়ায়। সন্ন্যাসীর কাজ হচ্ছে বেদ অধ্যয়ন করা, বসে ধ্যান করা, কিন্তু সেই নতুন সন্ন্যাসী মহাপ্রভু সেগুলো করছে না। সেজন্য সে প্রকাশানন্দ সরস্বতী করছেন তার নিন্দা করছে, উপহাস করছে। মায়াবাদী দার্শনিকরা কখনো কখনো ভগবতের সমালোচনা করেন, কারণ তারা মনে করেন যে অধিকাংশ ভক্তই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবনা। তারা ভাবে যে ভক্তগুলো ভাবের ঘরে চলে, তারা গায় নাচে আর কি খায়, প্রসাদ প্রসাদ ভক্ষণ করে, এইসব শুরু করে। কিন্তু আসলে তো তাই। প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তি মানে কি? সিঙ্গিং, ডান্সিং এন্ড ইটিং। কৃষ্ণ ভক্তি মানে ভগবানের নাম করা, কীর্তন করা, ভগবানের কথা কীর্তন করা, আর ভগবানের কীর্তনে কি নাচা, আর নাচার পরে সবার শেষে কি বসে আসতে আজকে আপনাদের বাড়িতে তিনটা জিনিস, এটাই কৃষ্ণ ভাবনা। আর বসে একটু ভগবানের অপাকৃত কথা শ্রবণ। এটা যে ভক্তরা করে, ওই মায়াবাদী তারা বলে কি যে ভক্তরা হচ্ছে কি ভাবুক। প্রকৃত সত্য নয়। অনেক বড় বড় পণ্ডিতেরা ভক্তি তত্ত্ব দর্শন উপস্থাপনা করে ভক্তি যুগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছে, কিন্তু এমনকি কোনো ভক্ত শাস্ত্র গ্রন্থগুলি অথবা তার গুরুদেবের সাহায্য গ্রহণ না করেও যদি ঐকান্তিকতার সঙ্গে ভক্তি যুগের ভগবানের সেবা করে, তাহলে শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সহায়তা করে। সুতরাং কৃষ্ণ ভগবানে নিযুক্ত নিষ্ঠাবান ভক্ত কখনোই তত্ত্ব জ্ঞান বিহীন নয়। মানে এমন না যে কৃষ্ণ ভক্তরা ভাবুক তারা কিচ্ছু জানে না। কৃষ্ণ ভক্তি করার কারণে কৃষ্ণ তাদের হৃদয়ে বলছে না, ভগবান তার হৃদয়ে কি করেন? প্রবেশ করেন। প্রবেশ করে তার হৃদয়ে কি করেন? দিব্য জ্ঞান হৃদয়ে তার হৃদয়ে দিব্য জ্ঞান প্রদান করেন। আর
সেই দিব্য জ্ঞানের দ্বারা সে তত্ত্ব জ্ঞানী হবে। কেবল একমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভবনে হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা। মায়াবাদী দার্শনিকরা মনে করেন যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না। তাদের জন্য ভগবান এই উত্তরটি দিয়েছেন, যারা শুদ্ধ ভক্তির সঙ্গে তার সেবা করে, তারা যদি পর্যাপ্ত শিক্ষক, পর্যাপ্ত বৈদিক জ্ঞান বিহীন হন, তবুও তিনি তাদের সাহায্য করেন, যা স্তবটিতে বলা হয়েছে। এইভাবে যদি আমরা ভগবানকে জেনে, ভগবানকে বুঝে, ভগবানের ভক্তিকে আশ্রয় করে ভগবানের সেবায় যুক্ত হই, তার বাণী শ্রবণ কীর্তনে যুক্ত হই, তার বাণী প্রচারে যুক্ত হই, তাহলে আমরা আমাদের জীবনের যে লক্ষ্য, সেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, সেটা আমরা লাভ করতে পারবো। আর এটা লাভ করে আমরা এই প্রাকৃত জগৎ থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে আমরা উত্তীর্ণ হতে পারবো। একদিন দেখবেন বাজার হলে ঘুমিয়েছেন রাতের বেলা, সকালবেলা ঘুমতে করে দেখছেন বলো বৃন্দাবন, বলো